শান্তিপুর নামক এক রাজ্যের রাজ পরিবারের গল্প। মহারাজ রানীমাকে চরিত্রহীন বলে অপমান করে রাজমহল ও এ রাজ্য ছেড়ে চলে যেতে বলে। রানীমা এ মিথ্যা অপবাদ পেয়ে খুব দুঃখ পায় আর কান্না করতে থাকে। মহারাজ, আমি ভাবতে পারছি না আপনি কার বুদ্ধিতে এরকম বলছেন আমাকে। এ অন্যায়, ভারী অন্যায় এ। আর কিছুই না বলে এ মিথ্যে অপবাদ নিয়ে রানীমা সেই মহল থেকে বেরিয়ে যায়। যাক, দুশ্চরিত্র রানী তাহলে আমার মহল থেকে বিদায় হয়েছে। এবার এবার এই মহলে শান্তি ফিরে আসবে। এই মিথ্যা অপবাদ নিয়ে আমি আর এই রাজমহলে থাকতে চাই না। চলে যাব, অনেক দূরে চলে যাব। কিন্তু রাজকন্যাকে তো রাজমহলে ফেলে আসলাম, সে কি আমাকে ছাড়া থাকতে পারবে? এখন তো আর রাজমহলেও ফিরে যেতে পারবো না। গেলেই তো রাজামশাই। না না, চলে যাই, যেদিকে দু চোখ যাই সেদিকেই যাই। এই বিশাল জঙ্গলের মাঝে এই ছোট্ট কুটিটি আবার কার? এখানে কি কেউ থাকে? ভিতরে গিয়ে দেখতে হবে। আর যদি কেউ এখানে না থাকে তাহলে আমি এই বাসাতেই থাকবো, সারা জীবন থাকবো। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আর এই ঘরের মধ্যে তো সব কিছুই আছে। তাহলে তাহলে আমার আর কোনো অসুবিধে হবে না, এখানেই থাকবো। কিন্তু কিন্তু আমার কন্যার জন্য খুব কষ্ট হচ্ছে। সে কি করছে ওখানে? রাজামশাই তাকে দেখবে তো? না না না, ফেলে এসে ভালো করিনি আমি। রাজমহলে ফিরে যাব না এখানে থাকবো? না না না, রাজমহলে তো ফিরতে পারবো না। সারাদিন জঙ্গলে এদিক ওদিক হাঁটাহাঁটি করে শরীরটা খুব ব্যথা হয়ে গেছে। একটু বিশ্রাম করি, তারপরে ভাবা যাবে। জীবনে এই প্রথমবার এত হাঁটাহাঁটি করলাম। আহ, পা কোমর হাত সব ব্যথা। কিছুক্ষণ পর সূর্য ডুবে যায় আর রানীমা সেই কুটির ঘরে একাই থাকে। এভাবে দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায়। এদিকে রানীমার সেই রাজকন্যা অনেক বড় হয়ে যায় আর সে তার পিতার কাছে মায়ের খোঁজ করে। পিতা, আমি অনেক দিন ধরে একটা কথা আপনাকে বলার জন্য ভাবছি। সেই ছোট থেকে আপনি আমাকে মানুষ করেছেন, কিন্তু আমার মা কোথায়? তাকে তো দেখছি না। রাজকুমারী, তুমি আমার কন্যা, তোমাকে আমি অনেক ভালোবাসি। ওই চরিত্রহীন নারীর কথা তুমি একদম এই মহলে বলবে না, তাহলে তাহলে প্রজারা আমাদের ছি ছি করবে। তুমি একদম ভুলে যাও তার কথা, আর কোনোদিনও যেন না শুনি তোমার মুখে।
মহারাজ, আপনি মিথ্যা কথা বলছেন। আমি সমস্ত প্রজাদের মুখে শুনেছি মাতাশ্রী একদম নিষ্পাপ, তিনি কোনো পাপ কাজ করেননি। আপনি বিনা কারণে তাকে মহল থেকে তাড়িয়েছেন। এসব নিয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই না। তুমি তোমার মহলে যাও, আর কোনোদিনও ওই চরিত্রহীনার কথা মুখে আনবে না। এই রাজকুমারীর ওপরে কড়া দৃষ্টি রাখতে হবে, সে যেন কোনো মতেই এই মহলের বাইরে না যায়। এই মহলের চারদিকে কড়া পাহারাদারের বন্দোবস্ত করতে হবে, যাতে রাজকুমারী এই মহলের বাইরে কোনো মতেই না যেতে পারে। আজ দেখতে দেখতে 20টা বছর কেটে গেল। জানি না আমার রাজকুমারী আজ কত বড় হয়েছে, আর দেখতেই বা কেমন হয়েছে। খুব দেখার ইচ্ছে করছে তাকে। এখন তো সে অনেক বড় হয়ে গেছে, দেখলেও তো চিনতে পাবো না। পিতাশ্রী আমাকে মিথ্যে কথা বলছে। আমি জানি মা কখনোই দুশ্চরিত্রা চরিত্রহীন হতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে। না না, আমি এই মহলে থাকবো না আর। মাকে খুঁজে বের করতেই হবে। যেখানেই থাক মাকে আমি খুঁজে বের করবই। আর এই মিথ্যে অপবাদ থেকে তাকে মুক্তি দেব। এখন তো প্রহরীরা সব ঘুমোচ্ছেন, এটাই সুযোগ মহল থেকে বেরোনোর। কি অন্যায় করেছিলাম আমি, জীবনে কি পাপ করেছিলাম যে এত বড় শাস্তি পেতে হচ্ছে আমায়। মিথ্যা অপবাদ নিয়ে মহল থেকে বের হয়ে গেছি, কন্যাটিকেও ফেলে এসেছি সেখানে। সব কিছু ওই মন্ত্রী মশাইয়ের চক্রান্ত, তার জন্যই তো এই অপবাদ আমার। রাজা মশাই আমাকে ভুল বুঝলেন। এতবার করে বললাম রাজা মশাইকে আমি নির্দোষ, তবুও বিশ্বাস করলো না। আমাকে চরিত্রহীন বলে অপমান করে মহল থেকে বের করে দিল। আর আসার সময় কন্যাটিকে একবারও দেখতে পেলাম না। আজ যে কন্যাটিকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার ভাগ্যেই তো নাই। রাতের অন্ধকারে তো বের হলাম, কিন্তু এই জঙ্গলে তো আমি কিছুই চিনি না। কোথায় কোথায় খুঁজে পাবো মাকে আমি? আর তাকে চিনবই বা কি করে? সেই ছোটবেলায় দেখেছি, ঠিক মতো মনে নেই। কি করে এখন কিছুই তো বুঝতে পারছি না। না, বের যখন হয়েছে তখন ঠিক খুঁজে বের করবো।
রাজকুমারী সারা দিন ধরে জঙ্গলে রানীমাকে খুঁজে বেরোয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে দিনের শেষে সূর্য ডুবে যায় আর চারিদিকে অন্ধকার নেমে আসে। চারিদিকে তো খুব অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে এখন কি করব আমি? এই অন্ধকারে কোথায় বা খুঁজবো মাকে? কিছুই তো চিনি না, জানি না। এটা এটা আবার কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? এটি এরা যে রাক্ষসনী। এই তো মানুষের গন্ধ এখান থেকে আসছিল। এ তো রাজকুমারী, আজ এরই মাংস আর রক্ত খাবো। আহ 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 অনেকদিন ধরে মানুষের মাংস খায়নি। আজ এই রাজকুমারীকে খাবো। আজ মজা করে খাবো। ধরো ধরো ওকে।